আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে কথা বললে সত্য কথা? কোরআন দিয়ে। ওমান আমিলা বিহি উজরা, কোরআন থেকে যারা আমল করবে, কোরআন দিয়ে আমল করবে, তার প্রতিদান দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার করে। কোরআন দিয়ে যারা বিচার করে তারা কি করে? সঠিক বিচার করে। আল্লাহর নবী বলেছেন, ওমান দাআ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে, দাওয়াত দেয়, সে একমাত্র মুস্তাকিম, সরল সঠিক পথে আহ্বান জানায়। বলেন সুবহানাল্লাহ। কোরআনই একমাত্র মানুষকে হেদায়েত দিতে পারে। আজকে সারা পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান, পাশ্চাত্য জগতে, ইউরোপ আমেরিকায় দৈনন্দিন হাজার হাজার মুসলমান হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কি পড়ে? এই কোরআন পড়ে, কোরআন জেনে। হেদায়েত দেওয়ার একমাত্র মালিক আল্লাহ পাক। কোরআন দিয়ে আল্লাহ পাক মানুষকে সঠিক পথে পরিচালিত করেন। আপনারা জানেন, যারা বয়স্ক মানুষ আছেন, শিক্ষিত, বিশেষ করে আলেম ওলামা, তেনারা জানেন গিরিশচন্দ্র সেন হিন্দু কোরআন সর্বপ্রথম কি করেছে? লিপিবদ্ধ করেছে, অনুবাদ করেছে, কোরআন পড়েছে, বুঝেছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার তার মন ছিল না। হেদায়েত নেওয়ার জন্য তার কি ছিল না? মন ছিল না। যার কারণে গিরিশচন্দ্র সেন মারা গেছে, তাকে গোসল করে দাফন করে জানাজা পড়ানো হয় নাই, বরং আগুন দিয়ে পোড়া হয়েছে। কথা ঠিক না বা ঠিক? আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। তো হেদায়েত নেওয়ার জন্য আপনার মন থাকতে হবে। আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মনটাকে কোরআন বোঝার জন্য নরম করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো অন্তর নিয়ে বসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ আবু জেহেল মার্কা মন নিয়ে বসে, কোরআন থেকে হেদায়েত পাবে না। উদ্দেশ্য সৎ হতে হবে, নেক হতে হবে। আমি এখানে বসবো, যা আলোচনা শুনবো, আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য কোরআন যদি, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন, আপনাকে কি কেন পৃথিবীতে নাজিল করা হয়েছে? আর প্রশ্ন করতে পারেন, কেন কোরআন এসেছে পৃথিবীতে? আল্লাহ পাক জবাব দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। বিজ্ঞান রিসার্চ করছে যে আল্লাহু আকবার যদি কোনো মানুষ দেয়, তাহলে তার হার্টের অসুখ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই তাকবীর শুধু আপনি বলেন না, যখন আপনি তাকবীর দেন, আপনার সাথে গাছগাছরা বলে, পশু পাখি বলে, কীট পতঙ্গ বলে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম আপনি পৃথিবীতে এসেছিলেন, আপনার কানে কি দেওয়া হয়েছে? আজান দেওয়া হয়েছে। আজানে প্রথম শব্দ কি? বলেন আল্লাহু আকবার। জানাজা প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। নামাজে প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। সেই তাকবীর কেন দিবেন না? আল্লাহ মহান। ভাইরা আমার, তাই আল্লাহ বলছেন, এই কিতাব নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষকে জমাট বাঁধা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআন নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা মনে করবেন এই অন্ধকার রাতের অন্ধকার নাকি? এই অন্ধকার রাতের অন্ধকার নয়। এই অন্ধকার লাইট অফ করলে যে অন্ধকার হয় সে অন্ধকারের নয়। এই অন্ধকার পানির নিচে যে অন্ধকার আছে এই অন্ধকার নয়। এই অন্ধকার শয়তানের তৈরি করা, মানুষের মন মস্তিষ্ক অনুযায়ী সৃষ্টি তৈরি করা পথ হচ্ছে অন্ধকার। মানুষের মন মস্তিষ্ক অনুযায়ী যে পথ তৈরি করা হয় এটা হলো অন্ধকার। পানির অন্ধকার নয়, রাতের অন্ধকার নয়, মানুষের তৈরি করা মতবাদ এবং ইজমের অন্ধকার।
অর্থাৎ আল্লাহ যে পথ বাতলিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, এই পথ বাদ দিয়ে মানুষ যে অন্য পথে চলে, কোরআনের পথ বাদ দিয়ে অন্য যে পথ চলে, এই পথগুলি কি অন্ধকার। আল্লাহ পাক বলেন এই মানুষ কেমনি চলবে, জান্নাতে কেমনে যাবে, কোন পথে যাবে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রথম নবী করে পাঠিয়েছেন। কথা ঠিক না বা ঠিক? প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মানুষই প্রথম বিজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। কেন বিজ্ঞানী আদম আলাইহিস সালাম? সমস্ত সৃষ্টি জীবের নাম আল্লাহ পাক বলে দিলেন, বললেন ফেরেশতাদেরকেও, আমার ফেরেশতারা এই সমস্ত জিনিসের নাম বলো। ফেরেশতারা বলতে পারলো না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নির্দেশ দেন, আদম তুমি এই সমস্ত নাম বলে দাও। ওয়া আল্লামা আদামাল কুল্লাহা সুম্মা আরাদাহুমুল মালায়েকা। সমস্ত বস্তুর নাম আদম আলাইহিস সালাম এক এক করে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের আমার আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন ভারতের দক্ষিণ এলাকা সিংহলে পাঠিয়ে দেওয়া হলো, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন আল্লাহ হাবিবের উপর, যদি তোমরা দুনিয়াতে এসেছো, দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে দিলাম, জান্নাতে যাবার আবার রিটার্ন করার পথ আমি বাতলিয়ে দিলাম, বলে দিলাম। সেই পথ কি? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ফামান, যে ব্যক্তি তাবিআ অনুসরণ করে চলবে, মেনে চলবে, হুদা আমার এই হুদা হেদায়াত কোরআন, ফালা খাউফুন দুনিয়ার জীবনে কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তার কারণ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি মেনে চলা হয় এ টু জেড পর্যন্ত, আল্লাহ পাক যা নাজিল করেছেন 6666টি আয়াতে কারিমা, সবগুলি মানতে হবে। এইগুলি যদি জীবনের সকল ক্ষেত্রে আমরা মানি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তিতে রাখবেন, আখিরাতে আমরা শান্তিতে থাকবো। আল্লাহ পাক বলে, হে আদম দুনিয়াতে পাঠিয়ে দিলাম, তোমার সাথে আমি কি করলাম? হেদায়েত দিয়ে দিলাম। এটা তোমাকে মানতে হবে। এরপর এই সময় এই কুরআনুল কারীম যদি আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রের জীবনে যদি মানতে পারি, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের প্রশ্ন করব, আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে পারছি? কথা বলেন। ব্যর্থ আমাদের জীবন, কিন্তু আমাদের চেষ্টা চালাতে হবে যাতে আল্লাহর বিধান ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যেন আমরা পালন করতে মানতে পারি, এই জন্য আমাদের প্রচেষ্টা চালাতে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি সবচাইতে বড় দয়া কি, অনুগ্রহ কি, আল্লাহ আমাদেরকে কিভাবে কি করেছেন আমাদের জন্য? আমরা বলতে পারি আল্লাহ আমাদেরকে সুন্দর স্ত্রী দিয়েছেন, এটা বড় নিয়ামত। আমরা বলতে পারি না? স্ত্রী দিয়েছেন। আবার অনেকে বলেন স্বাস্থ্য, অনেককে স্বাস্থ্য দিয়েছেন, ভালো স্বাস্থ্য, অসুখ বিসুখ হয় না, উনি মনে করেন আল্লাহ আমাকে বড় নিয়ামত দিয়েছে। কেউ কেউ মনে করেন ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর বড় নিয়ামত। কেউ কেউ বলেন যে সুন্দর বাড়ি, গাড়ি, দালান কোঠা, এই সবগুলি আল্লাহ দিয়েছেন, এইগুলি বড় নিয়ামত না। এইগুলি বড় নিয়ামত না, এইগুলি কি ছোট নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। ছোট নিয়ামত। সবচাইতে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি বড় নিয়ামত কি, সেটা কোরআন বলতেছে। আল্লাহ পাক বলেন বড় নিয়ামত কি, শোনো কোরআন থেকে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তিনি রহমান, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। আমাদের কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দেওয়াই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি তিনি আমাদের নবীর উপর যদি নাজিল না করতেন, তাহলে আমরা দুনিয়া জীবনে ঠিক মতো চলতে পারতাম না। কিয়ামত পর্যন্ত
পক্ষতে নাজিল হবে না। আল্লাহ হাবিবের প্রতি দীর্ঘ 23টি বছর বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে, ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘ 23টি বছরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে যাবতীয় সমস্যার সমাধান রয়েছে। এই জন্য আল্লাহ পাক যে দয়া করেছেন, কোরআন নাজিল করে খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান, আল্লাহু আকবার। মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। মানুষ মনের কথা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলতে পারেন, তাকে বলা হয় মানুষ। আর যারা মনে কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না, এদের নাম হচ্ছে পশু। কি কথা বুঝে আসে? গরু বকরি এরা কথা বলতে পারে না। এই যে কোরআন থেকে বক্তৃতা দেওয়া, কোরআন থেকে বয়ান করা, কোরআন দিয়ে মানুষকে বোঝানো, এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। কবি বলেন এই জন্য যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। আল্লাহু আকবার। মাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কোরআন দিয়েছেন। কি জন্য? কোরআন পৃথিবীতে কেন এসেছে? আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন জবাব দিচ্ছে লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, তারা আপনার কাছে যে কোনো সমস্যা উপস্থাপন করে না কেন, করা মাত্রই আপনি তাদেরকে সঠিক সুন্দর জবাব দিয়ে দিবেন কোরআন থেকে। বলেন সুবহানাল্লাহ। আহসানা তাফসীরা, উত্তম ব্যাখ্যা তাফসীর করে তাদেরকে বুঝাইয়া দিবেন। এই পৃথিবীর মানুষের সামনে আগত অনাগত ভবিষ্যতে আকাশ সমান যদি সমস্যা আসে, পাহাড় সমান যদি সমস্যা আসে, এই সমস্যা ছোট হোক বড় হোক, সবগুলি যদি আপনার কাছে সাবমিট করে, প্লেস করে, তাহলে হে রাসূল এই সমস্যার সমাধান করার জন্য আপনি কোরআন দিয়ে তাদেরকে সমাধান করে দিন। বলেন সুবহানাল্লাহ। সমাধান পেতে চাও জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন মারহাবা। তাহলে সমাধানের জন্য কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। মাইরা আমার, আল্লাহ রাব্বুল বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। সূরা নাহল, সূরা নাহলে আল্লাহ পাক বলেন 14 পারা 12 রুকু 89 নম্বর আয়াতে বলেন, হে রাসূল, আমি আপনার কাছে কথা বুঝতেছেন, কিচ্ছা কাহিনী এইগুলি দিয়ে মানুষের অন্তর শক্ত করতে চাই না, আপনার অন্তর নরম হবে যত কোরআন থেকে আলোচনা করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নাহলে বলেন, হে রাসূল, আমি আপনার কাছে যে কোরআন নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়, পায়ের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত, বোঝেন কথা, হাতের নখ কাটাতে শুরু করে, পায়ের নখ কাটাতে শুরু করে, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যত সমস্যা আছে, যত দিক ও বিভাগ আছে, সবগুলির সমস্যার সমাধান আমি আল্লাহ পাক নিখুঁতভাবে কোরআনে বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ।
ওয়া হুদাও, এই কোরআন শরীফ হেদায়াত। কোরআন কি? কোরআন হেদায়াত। ওয়া রাহমাতাও, এই কোরআন হচ্ছে রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, যারা সারেন্ডার করে আল্লাহর কাছে, আত্মসমর্পণ করে, মাথা নত করে, মাথা হেট করে, একেবারে হাত ধরে কানে হাত দিয়ে যারা সারেন্ডার করে, আমার কোনো কিছুর অহংকার নাই, আমার কোনো ক্ষমতা নাই, সব কিছু আপনার, এইভাবে যারা আত্মসমর্পণ করেছে, হে রাসূল এই সমস্ত আত্মসমর্পণকারীদেরকে সুসংবাদ দেন, বলেন সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, প্রত্যেকটা বিষয় কোরআন শরীফে আল্লাহ পাক সুন্দর করে ফয়সালা দিয়েছেন ভাইরা আমার।